কেমন আছেন সকলে? এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ফেসবুক পেজে ভিডিও আপলোডের মাধ্যমে কিভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আমরা সবাই জানি যে ফেসবুকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায়, আর এটা অনেক বেশি পপুলার বর্তমানে। অনেক মানুষ ফেসবুকে জাস্ট ভিডিও আপলোড করেই লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আর এই কাজটা কিভাবে করতেছে? হাতে থাকা জাস্ট মোবাইল ফোন দিয়ে। আমি এরকম হাজারটা চ্যানেলের এক্সাম্পল দেখাইতে পারবো, হাজারটা ফেসবুক পেজের এক্সাম্পল দেখাইতে পারবো, যারা হচ্ছে গিয়ে হাতে থাকা মোবাইল ফোনটি ইউজ করেই মাস শেষে আপনার 1-2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ফেসবুক পেজ অথবা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তারা হচ্ছে গিয়ে ভিডিওগুলো মোবাইল ফোন ইউজ করেই বানায়। তো আপনারাও যদি এইরকমভাবে ভিডিও বানাতে চান, আপনারা জানেন না যে কিভাবে আপনি শুরু করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফেসবুক পেজে ইনকাম করার জন্য আসলে আপনার তেমন কোনো স্কিলের প্রয়োজন নাই, আপনার তেমন কোনো কাজ জানতে হবে না। আপনাকে শুধু জানতে হবে কিভাবে একটা ভিডিও বানাইতে হয় আর কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় সঠিকভাবে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা নিয়ে গাইডলাইন দিয়ে দেবো যে কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন, তারপরে সেই পেজে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, একটা ভিডিও আপনি বানাইতে হলে কী কী জিনিস মাথায় রাখবেন, আর একটা ভিডিও আপনি কিভাবে এডিট করবেন, এডিটিংটা আপনি কোথা থেকে শিখতে পারবেন। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই ভিডিওতে। তারপরে আমার দেখানো পথে আপনারা কাজ করে যাবেন। ইনশাল্লাহ আপনারা একদিন ফেসবুক থেকে জাস্ট মোবাইল ফোনটা ইউজ করেই একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো শুরুতে কথা বলা যাক যে একটা ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো মোবাইল ফোন থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা ফেসবুক অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে লাস্টে যে 3 ডট অপশন আছে সেখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার সামনে একটা অপশন আসবে পেজ। এই পেজেস অপশনটাতে আপনি এখানে ক্লিক করবেন। এটাতে জাস্ট ক্লিক করার পরে এখানে আপনি যে পেজগুলোর অ্যাডমিন রয়েছেন সেগুলো এখানে চলে আসবে। আর নতুন পেজ ক্রিয়েট করার জন্য আপনি ক্রিয়েট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এখানে কর্নারে যে ক্রিয়েট অপশনটা দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার পেজের নাম সিলেক্ট করতে হবে। তো পেজের নাম সিলেক্টের ক্ষেত্রে আপনি আপনার নিজের নাম দিতে পারেন, অথবা আপনি যে ধরনের ভিডিও দিবেন সেই ধরনের ভিডিওর সাথে ম্যাচ রেখে একটা নাম সিলেক্ট করতে হবে। তো এখানে আমি জাস্ট সিম্পলি একটা নাম দিয়ে দিচ্ছি ডেমো। আপনারা এখানে আপনাদের যে নামটা দিতে চাচ্ছেন আপনারা সেটা দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনারা যেহেতু ভিডিও দিবেন, সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখতে পারেন। তো ডিজিটাল ক্রিয়েটর এটা দিয়ে তারপরে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি পেজ ক্রিয়েট করতেছি, দেখতে পারতেছেন এখানে আমার এরর আসতেছে। আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলছি, এই কারণে আমি এই আইডি থেকে আর পেজ ক্রিয়েট করতে পারতেছি না। তো আপনারা ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। পেজ ক্রিয়েটের পরে আপনারা জাস্ট পেজের প্রোফাইল পিকচারটা আর পেজের কভার ফটোটা এডিট করে নেবেন। পেজের ডিটেলসগুলো আপনারা এডিট করে নেবেন। তো ফেসবুক পেজ তো খোলা হয়ে গেল। এখন ফেসবুক পেজ খোলার ক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ওই পেজে কী ধরনের কন্টেন্ট দিবেন, কী ধরনের ভিডিও দিবেন। আপনাকে আগে এটা ডিসাইড করতে হবে। ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি গ্রামে থাকেন, আপনি ফানি ভিডিও দিবেন, বন্ধুরা মিলে কিছু একটা ভিডিও বানাবেন। তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে বানাবেন সেটা নিয়ে আইডিয়া জেনারেট করা শুরু করবেন। অন্যরা এই ধরনের ভিডিও বানাচ্ছে কিনা সেইগুলো দেখবেন, দেখে দেখে আপনি আইডিয়া পাবেন যে আপনি কিভাবে বানাবেন। অথবা আপনি চাইলে গ্রামের মধ্যে ফিশিং ভিডিও দিতে পারেন, ফেসবুকে যেটা অনেক বেশি চলে, পুকুরে মাছ ধরে মানুষজন বিভিন্নভাবে। তো এইগুলার ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে। আর আপনার এখানে কিন্তু কথাও বলাও লাগে না, আপনার জাস্ট ভিডিও শ্যুট করবেন মোবাইল ফোন ইউজ করে, অ্যান্ড সেখান থেকে কিন্তু যখন ভিডিও ভাইরাল হবে, পেজ মনিটাইজ হবে, আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা যখন একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করব, তারপরে আমরা সেই টপিকের উপরে ভিডিও বানানো শুরু করব। এখন ভিডিও বানানোর ক্ষেত্রে কী কী জিনিস মাথায় রাখতে হবে সেটাও আমি আপনাদেরকে একটু পরেই বলছি। তো ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে আপনার জন্য যে বিষয়টা অনেক ইজি হবে সেই ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করেন। আপনাকে এটা চিন্তা করতে হবে না মানুষ আমার ভিডিও দেখবে কিনা। আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে আপনার ভিডিও মানুষ অবশ্যই দেখবে। ধরেন আপনার হাতে একটা মোবাইল ফোন আছে আর আপনি শহরের দিকে আছেন, তো আপনি কি করতে পারেন, শহরের সাইডে যে স্ট্রিট ফুডগুলো রয়েছে তা আপনি সেগুলার ভিডিও রেকর্ড করে করে আপলোড করতে পারেন। আপনি ফেসবুকে গেলে বা ইউটিউবে গেলে অসংখ্য ভিডিও দেখবেন স্ট্রিট ফুডের ভিডিও দেয়, এবং তারা শুধু গিয়ে খাবারটা খায় সেটার ভিডিও আপলোড করে দেয়। এখানে কিন্তু তারা কোনো রিভিউ দেয় না, তারা জাস্ট হচ্ছে ভিডিও করে, খাবারটা কীভাবে বানায় সেটার ভিডিও করে, তারপরে সেটা আপলোড করে দেয়। তো সেইগুলোতে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সেই ধরনের কাজ করতে পারেন। অথবা
আপনি বাজার সাইডে বসবাস করেন, আপনি দেখবেন যে আপনার বাজারে বড়, বড় মাছ কাটা হয়, তো আপনি সেই মাছ কাটার ভিডিও আপলোড করে দিতে পারেন। আপনি যদি ইউটিউবে ফিশ কাটিং লিখে সার্চ করেন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে মানুষজন মাছ কাটার ভিডিও দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে, অনেক বেশি ভিউজ পড়তেছে। জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি সেই ভিডিওগুলা রেকর্ড করতে পারবেন। আপনার জন্য যেই টপিকটা সহজ হবে আপনি সেই টপিকটা সিলেক্ট করবেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে ভিডিও আইডিয়া জেনারেট করবেন। ধরেন আপনি হচ্ছে গিয়ে স্ট্রিট ফুড রিলেটেড ভিডিও দিবেন। আপনি মোবাইল ফোন দিয়ে রাস্তায় হাঁইটে, হাঁইটে বিভিন্ন ধরনের খাবার বানায় যে রাস্তার সাইডে, সেই খাবারগুলোর ভিডিও করবেন। ভিডিও করে সেগুলাকে আপনি আপলোড করবেন। তো ভিডিওগুলা কিভাবে বানাবেন বা ভিডিওর আইডিয়াটা কিভাবে পাবেন, ভিডিওগুলা কিভাবে করতে হয়, আপনি সিম্পলি ফেসবুকে চলে যাবেন অথবা ইউটিউবে চলে যাবেন। গিয়ে সেখানে গিয়ে সার্চ করবেন স্ট্রিট ফুড। আমি এখানে ধরে নিচ্ছি আপনি স্ট্রিট ফুডের ভিডিও বানাবেন, এই কারণে আমি স্ট্রিট ফুডের কথা বলছি। আপনি যে টপিকে ভিডিও বানাবেন আপনি সেই টপিকটা নিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে ভিডিও চলে আসবে। এরপরে আপনি সেই ভিডিওগুলো দেখেন, তারা কিভাবে ভিডিওগুলো বানাচ্ছে, তারপরে তারা কি ধরনের কথা বলছে, তারা কি ধরনের মিউজিক ইউজ করতেছে, বা তারা কিভাবে ভিডিওটা এডিট করতেছে। আপনি 5-10টা ভিডিও দেখলে আপনার মাথার মধ্যে সম্পূর্ণ আইডিয়া চলে আসবে যে আপনি কিভাবে আপনার ভিডিওটা রেকর্ড করবেন এবং আপনি কিভাবে আপনার ভিডিওর উপরে কাজ করবেন। যখনই আপনি ভিডিও রেকর্ড করা হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে গিয়ে ভিডিওটা এডিটিং করা। এখন ভিডিও এডিটিং নিয়ে অসংখ্য টিউটোরিয়াল আছে ইউটিউবে। মোবাইলে ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট অ্যাপস হচ্ছে গিয়ে কাইনমাস্টার। আর কাইনমাস্টারের পাশাপাশি এখন বর্তমানে ফ্রি অ্যাপস হচ্ছে গিয়ে ক্যাপকাট। তো আপনারা কাইনমাস্টার বা ক্যাপকাট অথবা আরও যে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যেমন ইনশর্ট আছে, তো আপনি এই সফটওয়্যারগুলোর কাজ শিখতে হবে। যে কোনো একটা কাজ শিখলেই হবে। ধরে নিলাম আপনি কাইনমাস্টারের কাজ শিখবেন, আপনি শুধু গিয়ে ইউটিউবে সার্চ করেন যে হাউ টু এডিট ভিডিও উইথ কাইনমাস্টার বাংলা টিউটোরিয়াল। আপনি এটা লিখে সার্চ করেন, আপনার সামনে ভিডিও চলে আসবে। আর আপনি সেখান থেকে আপনি যদি 3-4টা ভিডিও দেখেন আপনি কাইনমাস্টারের এডিটিং মোটামুটি বুঝে যাবেন এবং আপনি আপনার ভিডিওটা এনে সেখানে বেসিক এডিটিং করবেন। আপনার কিন্তু সেখানে অসংখ্য ভিএফএক্সের কাজ করতে হবে না বা আপনার অসংখ্য টেক্সটের অ্যানিমেশনের কাজ করতে হবে না। আপনার জাস্ট হচ্ছে কি যে জায়গাগুলো কাট করা দরকার আপনি সেগুলো শিখবেন। কিভাবে একটা ছবি অ্যাড করা লাগে, কিভাবে ভিডিওর উপরে টেক্সট বসানো লাগে, এই জিনিসগুলো জাস্ট সিম্পল কাজগুলো শিখবেন অ্যান্ড আপনার ভিডিও কিন্তু এডিট হয়ে যাবে এই সিম্পল কাজগুলোর মাধ্যমেই। তারপরে আপনি কি করবেন, ভিডিওটাকে আপলোড করবেন। তো ভিডিও আপলোড করতে হলে আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসে গিয়ে আপনি ইজিলি আপলোড করতে পারেন অথবা আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটি ইউজ করতে পারেন। ভিডিও আপলোড করার জন্য আপনারা ফেসবুক অ্যাপসে চলে আসবেন। ফেসবুক অ্যাপস থেকে আপনারা সিম্পলি আপনাদের যে 3 ডট অপশন রয়েছে সাইডে, এই 3 ডট অপশনে চলে আসবেন। এখান থেকে আপনারা পেজেস অপশনে চলে যাবেন। পেজেস অপশনে যাওয়ার পরে আপনি যে পেজে ভিডিও আপলোড করবেন সেই পেজটাতে সুইচ করে নেবেন। যেহেতু এখন আমাদের সকল পেজগুলো হচ্ছে প্রোফাইল টাইপ পেজে হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, তাহলে আমরা কি করব, আমাদের যে এখানে সুইচ করে নেব যে পেজে আমরা ভিডিও আপলোড করব। ধরেন আমি এই পেজে ভিডিও আপলোড করব, এখন আমি জাস্ট এই পেজে সুইচ করে নিলাম। সুইচ করার পরে এখন আমাদের এখানে একটু লোড হবে। লোড হওয়ার পরে আবারও একটা ফেসবুক আইডির মতো এখানে অপশন চলে আসবে। এরপরে আমরা এখানে একটা প্রোফাইল অপশন দেখতে পারতেছি, এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজের যে হোম পেজটা রয়েছে বা ফেসবুক পেজটা রয়েছে সেটার যে প্রোফাইল পেজটা চলে আসবে। এখানে একটু লোড হবে। তো পেজটা লোড হওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে আপনারা ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা জাস্ট হোয়াটস ইওর মাইন্ড এটাতে ক্লিক করলেই এখানে আপনাদের পোস্ট করার অপশন চলে আসবে এবং আপনারা এখান থেকে ফটো এবং ভিডিও যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে আপনাদের যে ভিডিও রয়েছে সেটাকে আপনারা ক্লিক করে সিম্পলি আপলোড করতে পারবেন। দেখতে পারতেছেন এখানে আসছে ভিডিওটা এখন আপলোড হবে। তারপরে এখানে আপনারা ক্যাপশন দিতে পারবেন। তারপরে আমরা কি করব, এখানে পোস্ট করে দেব। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম 1-2, তারপরে এখান থেকে আমি পোস্ট করে দিলাম। তো পোস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার ভিডিওটা পোস্টিং হওয়া শুরু হয়ে যাবে, ভিডিওটা আপলোড হবে, তারপরে পোস্ট হয়ে যাবে। ফেসবুকের ভিডিও আপলোডের পরে আপনার কাজ হচ্ছে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার আরও অ্যাডভান্সভাবে যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো সেট আপ করা। এখানে আমরা জাস্ট একটা টাইটেল দিয়ে দিয়েছি, কিন্তু আমাদেরকে টাইটেল ট্যাগ এই জিনিসগুলো দিতে হবে এবং আমরা চাইলে থাম্বনেলও ইউজ করতে পারবো ফেসবুক ভিডিওর মধ্যে। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো আপনারা মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা এখানে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন 3 ডট, এটাতে ক্লিক করবেন। করে এখানে যে ডেস্কটপ সাইট অপশনটা দেখতেছেন এটাকে আপনারা এনেবল করে দেবেন। এনেবল করে দিয়ে আপনারা এখানে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও। আপনারা এখানে যখন ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন ফেসবুকের যে অপশনটা দেখতেছেন facebook.com/ এখানে ক্রিয়েটর স্টুডিও আছে, তো এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আপনাদেরকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে।
তো ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখানে আপনাদেরকে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। তো আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করার জন্য এখানে ফেসবুক লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা এখানে আপনি লগ ইন করে নেবেন। তো আপনারা ফেসবুক আইডি লগ ইন করার পরে আপনাদের উপরের ইউআরএলটা এরকম হবে business.facebook.com/creatorstudio, আর আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। অ্যান্ড এখানে আপনারা অনেক অপশন দেখতে পারবেন। সো আপনাদেরকে এখন আপনাদের এখান থেকে যে পেজগুলো রয়েছে সেখান থেকে আপনি যে পেজের ভিডিওটা এডিট করবেন, যে পেজের ভিডিওর ইনফরমেশন এডিট করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার যেহেতু এখানে অনেক পেজ রয়েছে, যার কারণে এখানে অনেকগুলো আসতেছে। আপনার যদি একটা পেজ থাকে তাহলে সিলেক্ট করার প্রয়োজন নেই। তো এখানে আমি জাস্ট আমার পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আনসিলেক্ট অল দিয়ে আমি যে পেজে ভিডিও আপলোড করেছি সেটাকে ভিউ করে নেব। ভিউ করার পরে এখানে দেখতে পারতেছেন আমি একটু আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম এটা এখানে। তো এখন এটাকে এডিট করার জন্য আমরা এখান থেকে সাইড থেকে আমরা একটা অপশন দেখতে পারবো পাবলিশড। তো আমরা এই পাবলিশড অপশনে ক্লিক করব। এটাতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করব। তাহলে আমাদের যে ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি সেটা এখানে চলে আসবে। তো দেখতেছেন এখানে আমাদের পাবলিশ করা ভিডিওটা। তো আমরা এখন কি করব, জাস্ট এটাতে ক্লিক করব। তো এখানে টিকমার্ক করার পরে আপনারা এখানে নিচে আসলে এই যে সাইডে এডিট পোস্ট একটা অপশন পাবেন। এখানে আমার এখানে দেখাচ্ছে না, আপনারা মোবাইল ফোন থেকে একটু সাইডে স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন যে এখানে এডিট পোস্ট অপশন আছে। তো আপনারা এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করলে আপনার পোস্টটা এডিট করার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের ভিডিওর টাইটেল এখানে দিতে পারবেন, তারপরে ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেটা এখানে দিতে পারবেন, তারপরে এখানে যে ভিডিওর ট্যাগ রয়েছে সেটা এখানে দিতে পারবেন। আপনারা এখানে যে ট্যাগ দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন। তারপরে এখানে আপনি আপনার যে ক্যাপশন রয়েছে সেটাকে বন্ধ করতে পারবেন। ক্যাপশন মনে হচ্ছে সাবটাইটেল, এটা আপনারা বন্ধ করে রাখবেন। তারপরে এখানে চাইলে থাম্বনেল আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে অটো জেনারেটেড থাম্বনেল রাখতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি থাম্বনেল মূলত আপলোড করতে পারবেন। তারপর এখানে ডিস্ট্রিবিউশনে আসার পরে আপনি চাইলে এখান থেকে ক্রস পোস্টিং করতে পারবেন, অর্থাৎ আপনার অন্য কোনো পেজ থাকলে আপনি এখান থেকে চাইলে ওই পেজেও আপনার সেম ভিডিওটাকে ক্রস পোস্ট করতে পারবেন। তারপর এখানে ট্র্যাকিং এই জিনিসটা আপনাদের দরকার নেই। তো এই যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা এডিট করে তারপরে এটাকে জাস্ট সেভ করে দেবেন। আপনি যখন সেভ করে দেবেন তখন আপনার ভিডিওটা একবারে সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার ভিডিওটাকে আপনি ভিউজের জন্য আপনার বন্ধুবান্ধবের আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন, আপনার ফেক আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আপনার ভিডিওতে ইনিশিয়াল অবস্থায় ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর আপনার ভিডিওতে যখন ভিউজ আসা শুরু হয়ে যাবে, আপনার যখন 6 লাখ মিনিট কমপ্লিট হয়ে যাবে এবং আপনার 10,000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আপনারা এখান থেকে যে মনিটাইজেশন অপশন রয়েছে এখান থেকে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের পেজটা যখন মনিটাইজ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করা শুরু করে দিবেন। আর এভাবে মূলত আপনারা একটি ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু করতে পারবেন। আশা করছি এতক্ষণ ধরে যে বকবক করলাম আপনাদেরকে এই বকবক করে অনেক কিছু বোঝাতে পেরেছি। আর আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনলাইন ইনকাম রিলেটেড আপনাদের যেই ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আমার নলেজে যতটুকু আছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সাথেই থাকুন।